আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট 12, 12 নম্বর এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে তোমার সিঙ্ক্রোনাস মোটরের ভি কার্ভ প্লট করা বেসিক্যালি। তো তোমরা ভি কার্ভ সম্বন্ধে পড়ছো না ক্লাসে, মানে থিওরি ক্লাসে? জি স্যার, পড়ছি। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে তোমার একটা সিঙ্ক্রোনাস মোটরকে আমি যদি এখানে কয়েকটা কন্ডিশন, ধরো নো লোড, ফুল লোড যদি ধরো, তো আপাতত নো লোডে যদি চিন্তা করি, এখানে আমি যদি বলতে পারো আমরা যদি ফিল্ড কারেন্টকে আমি যদি ভ্যারি করি, তোমরা দেখবে যে তোমার আর্মেচার কারেন্টটা ভ্যারি হচ্ছে। এখন এটা আই গেস তোমাদের হয়তো তুমি যেটা ক্লাসে হয়তো দেখছো, গ্রাফটা হচ্ছে দেখতে এরকম যে তোমার একটা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে আমরা যদি বাকি সব কিছু যদি সেম থাকে, যে যদি ফিল্ড কারেন্ট হয় এবং ওয়াই অ্যাক্সিস যদি আমরা যদি আর্মেচার কারেন্ট থাকে, সেক্ষেত্রে যেটা হয় কার্ভটা হচ্ছে দেখতে এরকম। একটা মিনিমাম পয়েন্ট থাকে, আর এই মিনিমাম পয়েন্ট হচ্ছে তোমার যখন পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি যখন হচ্ছে, ঠিক আছে? এরপরে তোমার কি এই পাশে কি বলতো এখানে? স্যার, লেফট সাইডে ল্যাগিং আর রাইট সাইডে লিডিং। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার লিডিং পাওয়ার ফ্যাক্টর, অথবা আরেকটার নাম বলতে পারো আই গেস ওভার এক্সাইটেশন। স্যার, ওভার এক্সাইটেশন। আর ল্যাগিং বাই আন্ডার এক্সাইটেশন। আর এখানে হচ্ছে তোমার ল্যাগিং অথবা হচ্ছে আন্ডার এক্সাইটেশন যেটা। জি স্যার। আর এখানে আই গেস অনেক সময় বলা হয় নর্মাল দুইটা এক্সাইটেশন। সাইডই তো দেখতে একই রকম স্যার, ল্যাগিং যদি হ্যাঁ, একই রকম বলতে তোমার দুই ক্ষেত্রেই তোমার কারেন্টটা বাড়বে। এক হচ্ছে তুমি এক্সাইটেশন যদি বেশি দাও, অথবা একবার যদি কম দাও। আর মিনিমাম হবে যখন তোমার এক্সাইটেশনটা নর্মাল, অথবা যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, ঠিক আছে? ওইখান থেকে এটা হচ্ছে আমার বেসিক্যালি ভি কার্ভ আসতেছে। আর আমি যদি এই জিনিসটা উল্টাভাবে ড্র করা, মানে কি, আমি যদি পাওয়ার ফ্যাক্টর ভার্সেস যে ফিল্ড কারেন্ট ড্র করি, সেই ক্ষেত্রে তোমার এরকম হবে। কারণ ইউনিটি মানে কি আমার ওয়ান, আর তোমার লিডিং বলো অত ল্যাগিং বলো, সেক্ষেত্রে তো লেস দেন ওয়ান হচ্ছে। এই কারণে আমার লিডিং অত ল্যাগিং ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা এক থেকে কম, এই কারণে এটা ইনভার্টেড ভি কার্ভ। মেনলি আমাদের এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ভি কার্ভ হয়ে গেলে এখান থেকে ইনভার্টেড ভি কার্ভটা পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। এটা তোমার হয়তো থিওরিতে আছে যে নরমাল এক্সাইটেশন আন্ডার ওভার এক্সাইটেশন, যে এটা তোমার হয়তো ক্লাসে পড়ছে যে বেসিক্যালি কি হচ্ছে, যে যখন এক্সাইটেশন আমার লো হচ্ছে, আর্মেচার কারেন্ট আবার তোমার থাকে ল্যাগিং অবস্থা থাকে, ম্যাগনেটিক কম্পোনেন্ট হাই। এবং এটা কেন হইতেছে, এটা তোমার ওই যে বইতে হয়তো দেখছো যে তোমার ভেক্টর ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে তোমার এক্সাইটেশন কম হলে কি হইতেছে আর বেশি হলে কি হচ্ছে। এখন ওই ভেক্টর ডায়াগ্রামটা তোমার ওই যে থেরেজা বইতেই আছে, যেটা তোমরা দেখছো না ভেক্টর ডায়াগ্রামটা কেন তোমার ওভার এক্সটেনশন হচ্ছে এবং আন্ডার এক্সটেনশন হচ্ছে জিনিসটা। ভেক্টর ডায়াগ্রাম হুম, স্যার দেখ, কোনটার কথা বললেন? ওই যে তোমার ধরো আমরা দেখছি ভি হয়, তারপর ওই যে কারেন্টের ব্যাপার। তো এখন আমার যদি এটা হচ্ছে কারেন্ট, এখানে
আমার ঠিক মনে পড়তেছে না, এটা হচ্ছে মানে এটা হচ্ছে basically তোমাদের ইকুয়েশন দেখে আসছে। তো তুমি ইকুয়েশন কি ছিল তোমার সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে? এই যে তোমার যদি এখানে দেখো যে যদি ইকুয়েশনটি দেখো, এখানে আমরা এখানে কি দেওয়া আছে যে তোমার আই এর সমান হচ্ছে ধরো বি মাইনাস ই বাই আর এ, অথবা এখানে কি তোমার আই এ আর এ প্লাস ই ইকুয়ালস টু ভি। ঠিক আছে, তো এই ভিটা হচ্ছে তোমার বেসিক্যালি আমার টার্মিনাল ভোল্টেজ, যেটা হচ্ছে ই হচ্ছে আমার কি জেনারেটর যে ইএমএফ যেটা, ঠিক আছে না, ইবি যেটা, আর এটা তো আমার যে আই আর যে লস হচ্ছে। এখন সেক্ষেত্রে কি হবে এখানে তোমার ভি ইকুয়ালস টু ই প্লাস আই আর এ, ঠিক আছে না। এখন জি এদিকে স্যার। আমার সিঙ্গেলস মোটরের জন্য যে ইকুয়েশন যেটা ছিল, তো সেক্ষেত্রে আমার এটা যদি ভি হয় তাহলে তোমার ই প্লাস আই আর, এখন ই তো নর্মালি আমার উপরের দিকে যদি থাকে, না এর নিচে হবে, sorry, ই তো আমাদের এখানে নিচে হচ্ছে, আর ধরো এটা হচ্ছে কি আই আর এই জিনিস ব্যবহার করতেছে, বুঝতে পারছো কি করতেছে এখানে? এরকম ভেক্টর এখন তোমার থিওরি ক্লাসে দেখছো না অথবা বইতে? জি স্যার দেখেছি। এখন আমার যদি পাওয়ার যদি সেম থাকে, তো একবার আমার ইটা যদি কম হয় তাহলে তো তোমার আন্ডার এক্সাইটেশন, ইটা যদি বেশি হয় তো কি ওভার এক্সাইটেশন, এন্ড সেক্ষেত্রে এটার উপর নির্ভর করছে কারেন্টটা কি হচ্ছে, ল্যাগিং অথবা লিগিং হচ্ছে। কারেন্ট অবভিয়াসলি এ আর এর সাথে স্যার ল্যাগিং। পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে। তো ধরো তোমার এই ক্ষেত্রে স্যার ল্যাগিং হচ্ছে স্যার। কারেন্ট কি এখন এখানে আছে না? স্যার মানে প্যারালাল থাকবে স্যার, এখানে আই এ আর এর সাথে স্যার প্যারালাল থাকবে তো এখানে আইটা। হ্যাঁ, তো এখানে আমার কারেন্ট কি ভি এর উপরে আছে, তো এটা কি আমার স্যার লিডিং স্যার। লিডিং না, লিডিং। ঠিক জি আছে। স্যার লিডিং স্যার। বেসিক্যালি এভাবে তোমরা আই গেস তোমার বইতে অথবা দেখেছো যে কিভাবে মানে কেন আমার এক্সাইটেশন কম হলে লিডিং হচ্ছে আর এক্সাইটেশন বেশি হলে ল্যাগিং হচ্ছে, সেই ক্ষেত্রে কারেন্টটা মিনিমাম আর কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম, সেই জিনিসটা হয়তো দেখছো তোমরা জি ক্লাসে। স্যার। সেই জিনিসটাই আমরা এখানে দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে হইতেছে। মানে আমরা তো থিওরি ক্লাসে দেখছো যে কিভাবে মানে তোমার ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে হয়তো দেখছো যে কেন আমার কোনো জিনিস হচ্ছে আই গেস কারেন্টের মিনিমাম হচ্ছে কেন, অথবা আমরা এখানে লিডিং কেন হচ্ছে, অথবা ল্যাগিং কেন হচ্ছে, এই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি বেসিক্যালি দেখতে পারবা তোমার থিওরি ক্লাসে, ঠিক আছে। আর আমরা যদি সেটআপটা দেখি, সেটআপটা আমরা মেনলি এই থিওরি ক্লাসে আমরা সরি এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা নো লোড কন্ডিশনটাই দেখছি। তো নো লোডের ক্ষেত্রে আমরা কি করতেছি যে আমার এখানে সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস মোটর মানে কি, আমি 3 ফেজ কানেকশন দেব 3 ফেজ সাপ্লাই থেকে, আর হচ্ছে তোমার ওই যে রোটরের যে এক্সাইটেশন, সেখানে হচ্ছে আমরা ভ্যারিকের মাধ্যমে কারেন্টে ভ্যারি করব, এবং আমি তোমার কোনো একটা ফেজের সাথে অ্যামমিটার বসায় আমি হচ্ছে কারেন্টটা মাপবো, যেটা হচ্ছে আমার কি ওই যে আর্মেচার কারেন্ট পার ফেজ, ঠিক আছে না, বুঝতে পারছো? এখানে মানে কি মানে প্রথমে স্যার কি আমরা স্যার মানে ভ্যারিয়াক থেকে স্যার মানে দিব 3 ফেজ ভ্যারিয়াক থেকে মানে মোটরের কানেকশন দিব, কিন্তু মাঝখানে 2 ওয়াট মিটার ইউজ করব স্যার, এরকম। এটা করা যায়, কিন্তু অ্যাটলিস্ট এই ল্যাবের জন্য আমার অত কিছু আর করা হয়নি, আই গেস সময় রেস্ট্রিকশন। তো যেটা করছি যে তোমার হ্যাঁ, এটা তো আমার রোটর, রোটরে যে তোমরা যে কানেকশন দাও যে জি স্যার, তোমার ফিল্ডে তো স্যার দিতেই হবে স্যার। এখানে ঠিক আছে, এটা হচ্ছে কি আমার রোটর, তাই না? তো রোটরে কি করবো,
এখানে হচ্ছে এক্সাইটেশন দিব ওই যে তোমার ভ্যারিকের মাধ্যমে অথবা রেকটিফায়ার ভ্যারিক যেটা বলো, স্যার মানে একটা ডিসি সাপ্লাই দিব যে কোনো একটা হ্যাঁ একটা ভ্যারিয়েবল ডিসপ্লে এখানে হচ্ছে। জি আর স্যার এখানে যেটা করবা এটা তো আমার শর্ট করা আছে। আর তুমি যদি 3 ফেজ যদি সাপ্লাই যদি চিন্তা করো যে আমার 3 ফেজ সাপ্লাই আছে, তো 3 ফেজ স্যার সাপ্লাইতে তুমি হচ্ছে ধরো দিয়ে দিলা, আর একটাতে তুমি অ্যামমিটার বসায় হচ্ছে দিয়ে দিচ্ছ, জি ঠিক আছে। স্যার আর এটা হচ্ছে তোমার কি এসি অ্যামমিটার। অবভিয়াসলি তোমার এখানে এখানে একটা ডিসি অ্যামিটার এখানে লাগবে একটা স্যার ধরো ডিসি অ্যামমিটার থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমার এখান থেকে তুমি পাবো হচ্ছে তোমার ফিল্ড কারেন্ট, আর এখানে তুমি পাবো হচ্ছে তোমার আর্মেচার কারেন্ট পার ফেজ বেসিক্যালি। তো এখন তুমি এখানে এক্সাইটেশন ভ্যারি করবা এবং সাথে আর দেখো ডিসি যে এমিটারের জায়গায় দুইটা কি শর্ট হবে এটা? ডিসি অ্যামমিটার জায়গায় স্যার ওই যে লাল রঙের যে দুইটা, এটা কি শর্ট হইছে, শর্ট করছেন স্যার ওইটা? আর না মানে দাঁড়াও, মানে যেটা বলতেছি যে এখানে একটা অ্যামমিটার হয়ে আমি বলছি ওই দুইটা ফটো শর্ট করছেন এটা। না শর্ট করে দিই, শর্ট হচ্ছে এই জায়গায় করছি, এই যে এটা কোনটা স্যার? এটা জি তিনটা স্যার। শর্ট করছি, আর তো শর্ট করা হয়নি। তো এখানে আমরা ডিসি অ্যামমিটার ফিল্ড কারেন্ট মাপবো, এখানে হচ্ছে আমার আর্মেচার কারেন্ট মাপবো। তারপর ওটা বেসিক্যালি প্লট করলেই তোমার ভি কার্ভ রিলেশনশিপটা পেয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তো ওইটা জাস্ট, আর এখানে ওয়াটমিটার আমরা কানেকশন দেইনি কারণ প্রয়োজন পড়ে না, কারণ আমাদের জাস্ট ভি কার্ভের জন্য পাওয়ারটা তো প্রয়োজন। তো এখানে আমরা ডেটা বেসিক্যালি যেটা নেওয়া হয়েছে তোমার ফিল্ড কারেন্ট এবং হচ্ছে আর্মেচার কারেন্ট, এই দুইটাই হয়তো নেওয়া হয়েছে। আর বাকি ওটা নিলে নেওয়া যেত, মানে ওটা নিলে যেটা হইতো যে তুমি ওয়াটমিটার কানেকশন দিয়ে 3 ওয়াটমিটার মেথড, যেটা তুমি কি 3 ওয়াটমিটার মেথড দিয়ে কখনো কানেকশন দিছো? জি স্যার স্যার মেশিন না ওয়ানে স্যার। দিছিলাম স্যার বেসিক্যালি যেটা মেশিন ওয়ানে স্যার ওই যে স্যার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক 7 নাম্বার একটা ল্যাব ছিল স্যার আচ্ছা, তো এখানে বেসিক্যালি যেটা করতে হয় যে তোমার ধরো এটা তো একটা আমার মোটর একটা ফেজ, এবং এটা হচ্ছে ধরো আমার আরেকটা ফেজ, এবং এটা হচ্ছে আমার আরেকটা ফেজ, ঠিক আছে। তো স্যার তিনটা ফেজ, প্রথম ধর এটা যদি আমার ফেজ যে ইউভি ডাব্লিউ ছিল, তো এটা ধর ইউ ভি, আর এটা ধর আমার ডাব্লিউ, মানে ওই যে এরকম তিনটা কানেকশন না, ইউ স্যার ভি ডাব্লিউ। তো নিচে তো আমি শর্ট করে দিছি, তো শর্ট করে আমার এই যে এই নিউট্রাল পয়েন্ট যেটা আসছে, এখন আমার তো এই তিনটা ফেজ আছে। তো জি প্রথম স্যার ফেজ থেকে তুমি ধর ওয়াটমিটার 1 এর কারেন্ট কয়েলে দিলা, তবে ওইটা সিরিজ হয়ে আমার সাপ্লাইতে ধরো চলে গেল, ঠিক আছে। আর আমার অটো ট্রান্সফর্ম এখানে আসলে প্রয়োজন নেই, জাস্ট নরমাল সাপ্লাইতে দিলেই হবে। এটা কোন সাপ্লাই দেবো স্যার? নরমালটা মানে? স্যার মানে তোমরা যে 3 স্যার ফেজ এটা সাপ্লাই আছে ডাইরেক্টলি না, সাপ্লাই ও জি দিব স্যার, ওইটাতে। স্যার এমসিবি থেকে ডাইরেক্ট সাপ্লাই দিয়ে দিব ঠিক আছে। তো সাপ্লাই এটা স্যার রেড না, সেটা 1 2 3 যদি চিন্তা করি, মানে স্যার অ্যামিটার থেকে স্যার স্যার সাপ্লাই যাবে এটা? আচ্ছা অ্যামিটারটা পরে চিন্তা করি, আপাতত তুমি জাস্ট কারেন্ট কয়েল সিরিজ হয়ে তোমার সাপ্লাইতে চলে গেল, ঠিক আছে। এখন একইভাবে তারপর এটা হচ্ছে ফেজ ধর ডাব্লিউ, মানে এই যে এই ফেজটা যেটা এখান থেকে ওয়াটমিটার 2 এর কারেন্ট কয়েল হয়ে আবার তোমার সাপ্লাইয়ের 3 নাম্বার এসে চলে গেল, ঠিক আছে। এখন যেটা বাকি আছে আমার তো থার্ড ফেজটা বাকি আছে, তো সেটার জন্য যেটা করবা যে প্রথমত কয়েলগুলো শর্ট করে দিব হ্যাঁ ওয়াটমিটারের যে ভোল্টেজ কয়েল, সেটা তো আমার ধরো এখানে শর্ট করা আছে, ওটা এখান থেকে আসবে, এই যে এখানে কিন্তু কানেকশন আছে যে জি স্যার সেকেন্ড ওয়াটমিটারের ভোল্টেজ কয়েল, প্রথম ওয়াটমিটারের ভোল্টেজ কয়েলের অন্য মাথা, দুইটাই। এবং আমার মোটরের যে মাঝখানে যে ফেজ যেটা বাকি আছে সেটা তিনটা শর্ট হয়ে 3 নাম্বার সেকেন্ড মাঝামাঝি ফেজ সাপ্লাইতে চলে যাবে, জি স্যার ঠিক আছে। স্যার যে কোনো একটাতে মানে ইয়া করলে হয় মানে যেটা মানে যে ফেসটা ফাঁকা থাকবে ওই ফেসটাতে মানে আমরা শর্ট করে দিব হ্যাঁ সেটা জি করে স্যার দিবা। স্যার আমার একটা কোশ্চেন মানে একটা স্যার মানে কথা ছিল স্যার এখানে আমরা 2 ওয়াট মিটার ইউজ করতেছি যে যে 2 ওয়াট মিটারে দুইটা মানে
দুইটা মানে ফেজে দুইটা ওয়াট মিটারের কারেন্ট কয়েল থাকবে এবং পটেনশিয়াল কয়েল গুলা আরেকটা ফেজে শর্ট হয়ে যাবে। তো হ্যাঁ শেষে যায় স্যার আমরা কি করব, W1 আর W2 যোগ করব। আমরা হ্যাঁ এসি ইয়াতে করে আসছি। তো হুম। এখন স্যার আমি এটা না করে যদি আরেকটু যদি মনে করেন যে আমি একটা ওয়াট মিটার দিয়ে কিন্তু স্যার মানে রেজাল্ট পাবো, একটা ওয়াট মিটার দিয়ে করতে পারে কিন্তু বেশি অ্যাকুরেট করতে হবে পারি, না, কিন্তু কারণ তখন স্যার নিউট্রালের মানে একটা আমরা বলতেছি কি যে আমি যেটা বলতেছি স্যার এই যে W2 আমরা আমাদের W2 আমরা ইউজ না করে আমরা কি করলাম যে W1 টা রেখে দিলাম, যে ওইখান থেকে যে মাঝখানে যে নিউট্রাল পয়েন্ট ওইখানে আমরা ওই যে W1 এর পটেনশিয়াল কয়েলটা শর্ট করে দিলাম। হ্যাঁ সেটা করতে পারে কিন্তু এখানে জি স্যার, অ্যাকুরেট তখন হবে না মানে আসলে। W1 এ যে স্যার যে রেজাল্টটা পাবো ওটারে যদি 3 যে দ্বারা গুণ ওটা করি অ্যাকুরেট তাহলেই হবে তো না স্যার বললো না? 3টা ফেজের পাচ্ছি আমি। হ্যাঁ এখানে অ্যাকুরেট হবে না, কারণ এটা তো নো লোড অবস্থা আছে, তো জি দেখবা স্যার। যে একটা ওয়াট মিটার দিয়ে পজিটিভ পাওয়ার যাচ্ছে, একটা নেগেটিভ পাওয়ার যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। তোমরা দেখবা তুমি যদি ওয়াট মিটার 1 ওয়াট মিটার 2 যদি ডেটা নাও, দেখবে যে কিছু কিছু ক্ষেত্রে একটাতে নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে, একটাতে পজিটিভ দেখাচ্ছে, জি স্যার। তারপর তোমার একটাতে ইদে জিরো, একটাতে ধরো পজিটিভ দেখাচ্ছে, অথবা প্লাস জিরো দেখাচ্ছে, অথবা নেগেটিভ এখানে যদি মাইনাস প্লাস, এখানে আবার প্লাস মাইনাস দেখাচ্ছে। And ব্যাপার হচ্ছে তো ওয়াট মিটার আমরা যেটা ল্যাবে ইউজ করছি, তো ওটা দেখছো না অ্যানালগ, জি স্যার। তো অ্যানালগ ওয়াট মিটার তো নেগেটিভ পাওয়ার মাপতে পারে না। সেক্ষেত্রে যেটা করতে হয়, ধরো তুমি ওয়াট মিটারের কানেকশন দিচ্ছ, সাপ্লাই অন করছো, রিডিং নিতে যাচ্ছ, দেখা যাচ্ছে যে তো ওয়াট মিটার যে কাটা উল্টা দিকে জি ঘোরার স্যার। চেষ্টা করতেছে। সেক্ষেত্রে তুমি কি করবা, ধরো সবকিছু বন্ধ করে ওয়াট মিটারের ভোল্টেজ কয়েলটাকে উল্টা করে দিবা। উল্টা করে দিলে দেখবে যে এখন সোজা দিকে ঘুরতেছে, কিন্তু তোমাকে রিডিংটা মাইনাস হিসাবে নিতে হবে, জি স্যার। ঠিক আছে? তো এভাবে আর নিবা। এখানে হ্যাঁ বলো। ভোল্টেজ কয়েলের একটা কি স্যার ওই যে কারেন্ট কয়েলের সাথে একটা শর্ট করে দেবো এক মাথা, এটা যে হ্যাঁ এটা তো শর্ট করা আছে, আমি এটা বলতেছি তো তোমার যদি ফান্ডামেন্টাল। রিডিং যদি উল্টা আসে, তখন হ্যাঁ। সেক্ষেত্রে কি করবা, ভোল্টেজ কয়েলের কানেকশনটা উল্টা করে দিলা, মানে জি টার্মিনালটা, স্যার। ঠিক আছে? মানে স্যার কিরকম, মানে জি উল্টা স্যার। মানতে কি? মানে তোমার ওয়াট মিটার দেখতে কিরকম, এরকম না? ধরো এটা জি হচ্ছে স্যার। কারেন্ট কয়েলের ধরো হচ্ছে 1 নম্বর মাথা আর 2 নম্বর, তারপর আমার ভোল্টেজ কয়েল আছে, এটারও তোমার 1 আছে এবং 2 আছে, ঠিক আছে? জি তো জি নরমালি স্যার। কি করবো, ভোল্টেজ কয়েল একটা মাথা আমি ধরো এখানে শর্ট করে দিচ্ছি, জি তারপরে জি এটা স্যার। তো চলে গেল। কিন্তু ধরো তোমার ওয়াট মিটার রিডিং হচ্ছে নেগেটিভ আসছে, সেক্ষেত্রে কি করবো, এখানে ধরো 2 দিলা আর এখানে ধরো 1 ও দিলা, জি এরকম উল্টা স্যার, করে দিব, জি স্যার ঠিক আছে? বুঝতে পারছি। বুঝতে পারছি। এভাবে তোমাকে রিডিং নিতে হবে, তারপর তোমরা যেটা করবে ওয়াট মিটার 1 এবং ওয়াট মিটার যোগ করে, তারপর তোমার যে জি মাল্টিপ্লিকেশন যে স্যার। ফ্যাক্টর যেটা থাকবে, যে তোমার ওই যে নিচে থাকে না লেখা, যে আমি 5 এম্পিয়ার না 1 এম্পিয়ার কয়েল ইউজ করতেছি নাকি জি স্যার 120 ওই ইয়াতে। 240, ওভাবে ইউজ করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা হচ্ছে অ্যানালগে একটু প্রবলেম, যে তোমার আহ, তোমার অ্যাকুরেসি অত ভালো হয় না, তারপর তুমি যে বারবার চেঞ্জ করতেছো। তোমার যে ডিজিটাল থাকে তাহলে এটা নিয়ে আর সেই টেনশন করতে হয় না। কিন্তু সমস্যা আমাদের ল্যাবে আসলে 3 ফেজ ডিজিটাল ওয়াট মিটার নাই, শুধু সিঙ্গেল ফেজ আছে, ঠিক আছে? 3 ফেজ যদি থাকতো তাহলে জাস্ট ডাইরেক্ট কানেকশন দিয়ে দিতা, সে অটোমেটিক তোমার ওই যে ভোল্টেজ, রিডিং পাওয়ার দেখে। পাওয়ার ফ্যাক্টর সবই দিয়ে দিত আসলে, জি স্যার। ঠিক আছে? স্যার যে ডিজিটাল যে ওয়াট মিটার ওইখানেও কি স্যার আমরা যে গত ল্যাবে যে স্যার করছিলাম স্যার, যে আমি যেটা করছি যে স্যার ওয়াট মিটারে স্যার করছিলাম স্যার, ওই যে আমরা যে ইন্ডাকশন মোটরে যেটা করছিলাম, তো ওইখানে ওই যে ডিজিটাল ওয়াট মিটারটা যে ইউজ করছিলাম, তো হ্যাঁ তখন তো স্যার করছিলাম যে কারেন্ট কয়েল আর ভোল্টেজ কয়েল শর্ট করে দিছিলাম। হ্যাঁ করা হয়েছে, এটা কি এখানেও স্যার করতে হবে। মানে মানে ওইটা স্যার মানে বাহির থেকে পয়েন্টার দিয়ে আমরা শর্ট করে দিছিলাম, কিন্তু কি হ্যাঁ এখন কি স্যার ওইটা মানে করা লাগবে যে ভিতরেই কি মানে না, অটোমেটিক ভিতরে শর্ট কিছু করা করা আছে নেই, নাকি ভিতরে স্যার? অটোমেটিক শর্ট নেই, তো বাইরে থেকে কানেকশন দিয়ে শর্ট করতে হবে, ঠিক আছে? শর্ট জি করা মানে স্যার। কি, বেসিক্যালি তোমার ওই যে তোমাদের ওই ক্লাসে যেটা বলছি, যে তোমার কারেন্ট কয়েলটা সিরিজে থাকবে এবং জি ভোল্টেজ স্যার। কয়েলটা হচ্ছে সাপ্লাই প্যারালালে থাকবে, জি স্যার। জি স্যার। ঠিক আছে? 2 স্যার ওয়াট আমি মিটার মানে মেথডে আমরা জি ভোল্টেজ স্যার। কয়েল দিচ্ছি লাইন টু লাইন, মানে জি ভোল্টেজটা স্যার। বেসিক্যালি। আর তোমার এখন তুমি সিঙ্গেল ওয়াট মিটার অথবা 3 ওয়াট মিটার যদি জি চিন্তা করো, স্যার। সেক্ষেত্রে আমরা ভোল্টেজ কয়েল দিব লাইন টু ফেজ, মানে জি স্যার। বেসিক্যালি মানে ফেজের মধ্যে যেটা দেওয়া হয়, জি ঠিক আছে? স্যার। আর ডিসি স্যার সাপ্লাই থেকে স্যার ওইটা স্যার মোটরে কোথায় আসবে স্যার, ওইটা যে এটা তো এক্সাইটেশন, দেখান।
মানে এক্সাইটেশন মানে কোন প্রান্তে স্যার যদি একটু দেখাতেন। এই যে তোমার এখানে না এক্সাইটেশনে ও জি স্যার, এটা দুইটা থেকে, জি ফিল স্যার। কারেন্ট। আচ্ছা এখন তাহলে আমরা দেখি তোমার ভিডিওটা দেখি যেখানে আমরা কানেকশন করছি। আচ্ছা, এক্সাইটেশন চেঞ্জ করবো এটা দিয়ে, ঠিক আছে। তো আমাদের এখনকার এক্সপেরিমেন্ট হলো ভিকার্ভ। কার ভিকার্ভ? সিনক্রোনাস মোটরের ভিকার্ভ। তো এটা হলো আমাদের সিনক্রোনাস মোটর। তো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমরা জানি যে এটার ক্ষেত্রে এখানে 3 ফেজ এসি ইনপুট দিতে হবে। যদি শুধু 3 ফেজ এসি দিই তখন এটা ইন্ডাকশন মোটর থাকবে। আর আমরা যদি এখানে একটা ডিসি সাপ্লাই দিই এসির পাশাপাশি একই সাথে, তাহলে তখন এটা সিনক্রোনাস মোটর হিসাবে অপারেট হবে। তো সিনক্রোনাস মোটরের বিশেষত্ব হলো যে এই মোটরের স্পিডটা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ স্পিড চেঞ্জ হবে না, এবং এটা লোডের সাথেও কনস্ট্যান্ট। যতক্ষণ না ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পিডের কোনো চেঞ্জ হবে না। তো আমরা প্রথমেই তাহলে এই এসি কানেকশনটা দিই। তো এসি কানেকশন দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো এক পাশের 3টা ওয়াইন্ডিংকে শর্ট করে দিব। তো এখানে আমরা এই পাশটাকে শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিলাম 3টা একসাথে। আর 3টা এসি চলে আসবে, 3 ফেজ এসি। 3 ফেজ এসি দিচ্ছি। এটা অবশ্যই নামানো আছে, দেখে নিব। তারপর আমাদের এই এসি কানেকশনটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমরা চাইলে এটাকে চালু করে দেখতে পারি, ইন্ডাকশন মোটর হিসাবে তার চলা উচিত যদি কানেকশনটা চলতেছে, তার মানে ইন্ডাকশন মোটর হিসাবে সে চালু হচ্ছে। তো এখন আমরা এটাকে সিনক্রোনাস মোটর হিসাবে রান করাতে চাই। তো এখানে আমাকে একটা ডিসি দিতে হবে। এখন ভিকার্ভের বিষয়টার ক্ষেত্রে, ভিকার্ভের ক্ষেত্রে আমরা জানি ভিকার্ভ হলো এই সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট এবং লোড কারেন্টের মধ্যে রিলেশন। তো এই ফিল্ড কারেন্ট এবং লোড কারেন্ট বা ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট, এইটা রিলেশনটা আমরা দেখতে চাই। তো এটার জন্য আমরা একটা ফেজে, এসির সাইডে একটা ফেজে আমরা একটা এমিটার কানেক্ট করব, আর ফিল্ডে যে ডিসি দিব সেই ডিসির সাথে আমরা একটা এমিটার কানেক্ট করব। তো আমরা যেহেতু এসিটা আগে দিয়ে দিয়েছি সরাসরি, এখন আমরা এখানে একটা ফেজে যে কোনো একটা ফেজ খুলে এর সাথে এমিটারটা কানেক্ট করে দিই। তাহলে এখানে এই এমিটারটা আমি ফেজে কানেক্ট করে দিচ্ছি এসির ক্ষেত্রে যেহেতু, তাহলে এটার প্লাস মাইনাসের কোনো বিষয় নাই। তো আমি এখানে 1-এ রাখলাম, এটাকে কানেক্ট করে দিলাম। মানে এটা আমরা একটা এসি এমিটারকে জাস্ট এর সাথে কানেক্ট করে দিলাম। আবার চালু করে দেখতে পারি, এই যে কারেন্ট প্লাস 0.8 এম্পিয়ারের মতো আছে এখন লোড আর্মেচার কারেন্ট এটা একটা। আচ্ছা, তো এবার আমরা এখানে ডিসিটা দিব। তো ডিসিটা আমি ভেরি করতে চাই, কারণ এক্সাইটেশন কারেন্টের চেঞ্জের সাথে আমি লোড কারেন্টের কী ধরনের চেঞ্জ হয় সেটা আমি দেখতে যাচ্ছি। তাহলে সেটা দেখার জন্য আমরা এখানে যে এক্সাইটেশনটা দিব সেটা ভেরিয়েবল থেকে দিব, ভেরিয়েবল ডিসি থেকে দিব। তো ভেরিয়েবল ডিসি থেকে দেওয়ার জন্য আমি ভেরিয়েক ইউজ করছি। তো প্রথমেই আমি সিঙ্গেল ফেজ এসিটা এখানে যেটা আছে সেই সিঙ্গেল ফেজ এসিটাকে প্রথমে ভেরিয়েকে ইনপুট দিয়ে নিচ্ছি। আমরা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখানে আমি বেশ কয়েকবার লোড কারেন্ট কথাটা ইউজ করেছি। আসলে এটা সাপ্লাই কারেন্ট হবে মোটরের জন্য, আসলে এটা লোড কারেন্ট না, সাপ্লাই কারেন্ট। আর যখন জেনারেটর হবে তখন আমরা এটাকে লোড কারেন্ট বলতে পারি। এটাই জি স্যার। সাপ্লাই কারেন্ট অথবা আর্মেচার কারেন্ট। কারেন্ট কথাটা ওকে আসলে স্যার। ভুল।
ঠিক আছে, তাহলে আমরা আমার ভিডিওতে যাই। তা বুঝতে পারছো যে স্যার যেটা বললেন যে এটা আহ, হ্যাঁ, কারণ এটা জি তো স্যার। মোটর, তো মোটরকে আমি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ দিলাম। তাহলে এটার ইনপুট কমপ্লিট, ভেরিয়াকের ইনপুটটা কমপ্লিট, ইনপুট কানেকশন। এখন এটা যাবে আমাদের রেকটিফায়ার বক্সে, রেকটিফায়ার বক্সে দিয়ে দিই। দিলাম কানেকশন, এটাকে প্রথমে জিরোতে রেখে দিলাম। এখন এখান থেকে যাবে আমাদের মোটরে, তাহলে মোটরের ডিসি মেশিনের কর্ডগুলো লাগিয়ে নিলাম। তারপর এখান থেকে ডিসি একটা চলে গেল এখানে। এটার কোনো প্লাস মাইনাস নাই, যে কোনোটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমরা র্যান্ডমলি প্লাসটা একটা ইনপুটে দিয়ে দিচ্ছি, মাইনাসটা আরেকটা ইনপুটে দিয়ে দিচ্ছি। এখন এটার কানেকশন হয়েছে। এখন এই কারেন্টটা আমার জানা দরকার, তো কারেন্টটা যেহেতু জানা দরকার, তো আমরা স্যার যেটা একটু করতে পজ পারি করবেন? সেটা হলো, স্যার ভ্যারিয়াকের দুইটাই আউটপুট কি ও স্যার ওই যে রেকটিফায়ার আসছে স্যার দুইটা না? বুঝিনি কি বললাম। স্যার ভ্যারিয়াকের দুইটা আউটপুট কি রেকটিফায়ার আসছে? হ্যাঁ, রেকটিফায়ার আসবে না, কারণ ভ্যারিকে ইনপুট দিচ্ছ তুমি সিঙ্গেল ফেজ সাপ্লাই, তো ভ্যারিক থেকে আউটপুট আসতেছে কি ভ্যারিয়েবল একটা এসি সাপ্লাই। এখন সেটা তুমি রেকটিফাই ইনপুট যদি দাও তাহলে আউটপুট কি পাবে, ভ্যারিয়েবল ডিসি। জি স্যার। স্যার আর এসি এমিটার স্যার ওইটা কি উপর মোটরের যে কোনো প্রান্তের সাথে যুক্ত করা যেত স্যার? উপরের যে তিনটা পয়েন্ট যে স্যার এসি এমিটার যেটা, না না, সেটা না, তোমার এখানে কি করা হয়েছে যে একটা ফেজের সাথে আমি অ্যামিটার কানেকশন করে দিচ্ছি, ঠিক মানে স্যার আছে। একটা ফেজ বলতে মানে ধরো উপরেরটা ইউ শুধু ইউ। ইউ এর তোমার সাথে। প্রশ্নটার আনসার হলো ইয়েস, তুমি যে কোনো একটার সাথে কানেক্ট করতে পারতা জি স্যার, যদি জি আমি স্যার, একটা ফেজের কারেন্ট মাপতে চাই আর কি লাইন। জি স্যার। স্যার, আমি যে পজ করতে বলছিলাম, স্যার আমার কোশ্চেন যে স্যার বললেন যে যে কোনো একটা মানে এই যে রেকটিফায়ার যে সেকেন্ডারি, এখানে কোনো নাই, পোলারিটি নাই। স্যার এখানে তো এটা অবশ্যই ডিসি, এটা তো পোলারিটি থাকার কথা স্যার। ডিসির পোলারিটি আছে, কিন্তু তুমি যে এখানে ফিল্ড এক্সাইটেশনটা কানেক্ট করবা সেখানে জি এটার স্যার। কোনো নির্দিষ্ট পোলারিটি নাই। স্যার তুমি যদি এখানে প্লাস আহ, এখানে মাইনাস কানেক্ট করতে পারো, অথবা ওই টার্মিনালে প্লাস এই টার্মিনালে মাইনাস কানেক্ট করতে আহ, পারো। জি স্যার, জি স্যার, মানে স্যার মানে কি যে 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 আমরা যে ফিল্ড কারেন্টটা দিচ্ছি, এটা মানে স্যার মানে যে কোনো একটা পোলারিটি দিলেই হবে। এক্স্যাক্টলি, কারণ তোমার এখানে মোটরের ডিরেকশন অফ রোটেশন কি হবে সেটা তোমরা জানো যে থ্রি ফেজ এসি দিলে যে সিনক্রোনাস ফ্লাক্স তৈরি হচ্ছে তার ডিরেকশনের উপরে, তাই না? আর জি তুমি স্যার, এখানে জি স্যার, ডিসিটা দিয়ে শুধু একে জি ম্যাগনেটে স্যার, কনভার্ট করছো। জি স্যার, জাস্ট জাস্ট একটা এটুকুই। আচ্ছা এখন বুঝতে পারছি ডিরেকশনটা যে টোটালি ডিপেন্ড স্যার করে ওই এখানে থ্রি ফেজ মানে এসি। রোটেশনের ডাইরেকশনে কোনো প্রবলেম হবে না। প্রবলেম নাই, রাইট। আচ্ছা, বুঝতে পারছি। মানে যদি ডাইরেকশন চেঞ্জ হয় তখন তো স্যার ওই যে ফেজ দুইটা চেঞ্জ করলেই মানে এখান থেকে যে কোনো রোটেশন। একটা ফেজ চেঞ্জ জি করলে স্যার, হবে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। যে রান ঠিক আছে। করতে পারেন, হ্যাঁ, প্লে করতে পারেন। আমরা এখানে একটা এমিটার বসিয়ে দিই। তো এমিটার বসানোর জন্য তাহলে একটা কানেকশন চলে গেল এখানে, আর একটা চলে আসবে এমিটারে। এটা 500 মিলি এম্পিয়ার স্কেলে আমি রাখলাম। তো আমাদের কানেকশনটা কমপ্লিট। এই কানেকশনের মধ্যে আমাদের এখানে দুইটা এমিটার আছে। কি দেখা যায়? অথবা আমি লম্বা কেবল দিয়ে দুইটা এমিটারকে এখানে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য বোঝাটা সহজ হবে। ঠিক, আমি একটু জোড়া দিলাম, সেফলি কোনো এক জায়গায় রাখি আলাদা করে। পসিবল বোঝা? এটা তো ইউজ করতে পারি। এটা 5 এম্পিয়ার ইউজ করতে পারবে, 1 এম্পিয়ার কাজ করবে। 1 এম্পিয়ার কাজ করে এরকম নাই, একটাই আছে।
লিমিটারগুলো আছে, রিডিংটা দেখা খুব কষ্ট। মনে হয় ঠিক আছে, মোটামুটি মনে হয় দেখা যাবে না। আচ্ছা আচ্ছা, তো ভি কার্ভের ক্ষেত্রে আমরা জানি যে ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে একটা সময় আর্মেচারের কারেন্টটা কমতে থাকে এবং একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছার পর আর্মেচার কারেন্টটা আবার বাড়তে থাকে। অর্থাৎ ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্টের নেচারটা হবে যে আর্মেচার কারেন্ট প্রথমে কমবে, কমে কমে একটা মিনিমাম ভ্যালুতে যাবে, গিয়ে আবার সেটা বাড়তে থাকবে। তো এটা যেহেতু ওইভাবে আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে ভি এর মতো দেখাবে, এজন্য আমরা এটাকে ভি কার্ভ বলছি। তো আমরা এটাকে দেখতে পারি এখানে যে আসলে সেই ঘটনাটা ঘটছে কিনা। তো আমি প্রথমে মেশিনটি চালু করলাম। তো এখন এই আর্মেচার কারেন্ট আমরা দেখতে পাচ্ছি 0.8, আর ফিল্ড কারেন্ট দেখা যাচ্ছে, তো আমরা তো উপরের স্কেলটা নিব, সেটা হয়তো 4-5 মিলি অ্যাম্পিয়ার, খুবই সামান্য। তো এখন আমি আস্তে আস্তে ফিল্ড কারেন্টটা বাড়াতে থাকি। কি হওয়া উচিত? ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্ট আস্তে আস্তে কমা উচিত। দেখি কমে কিনা। আমি ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, সরি আমরা তো ইয়াটা অন করি নাই, ফিল্ডের কানেকশনটা অন করি নাই। হ্যাঁ হ্যাঁ, এখন ফিল্ড কারেন্ট, এই মুহূর্তে ফিল্ড কারেন্ট আছে সামান্য। আমি আস্তে আস্তে বাড়িয়ে দেখি চেঞ্জটা। এই যে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, আর্মেচার কারেন্ট কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। এই যে কমে যাচ্ছে, ফিল্ড কারেন্ট বেড়ে যাচ্ছে, আর্মেচার কারেন্ট কমে যাচ্ছে, ফিল্ড কারেন্ট বেড়ে যাচ্ছে, আর্মেচার কারেন্ট কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপর আমি কমে যাচ্ছে, আর্মেচার কারেন্ট এখনও কমে যাচ্ছে। তারপর একটা মিনিমাম ভ্যালু, এই যে মিনিমাম, এর নিচে আর যাচ্ছে না কিন্তু, মিনিমাম ভ্যালু। তারপর আমি যখন দিচ্ছি দেখো এখন কিন্তু আবার ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে এখন কিন্তু আর্মেচার কারেন্ট আবার বাড়া শুরু হয়েছে। এই যে আর্মেচার কারেন্ট বাড়া শুরু হয়েছে, আর্মেচার কারেন্ট বাড়া শুরু হচ্ছে। তো ফিল্ড কারেন্ট একটু রেঞ্জের বাইরে চলে গেছে, সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচার কারেন্ট বেড়ে যাচ্ছে। তার মানে এটা আসলে ভি এর মতো হলো। আমরা এটাকে আবার দেখে নিতে পারি একবার। ফিল্ড কারেন্ট এখন মিনিমামে আছে। আমি যখন এটাকে ঘোরাচ্ছি, এসিটা বাড়াচ্ছি, রেকটিফায়ারের এসি ইনপুট বেড়ে যাচ্ছে, তো মানে ডিসি আউটপুট বেড়ে যাচ্ছে। ডিসি আউটপুট বেড়ে যাওয়ার মানে ফিল্ড কারেন্ট বেড়ে যাওয়া। তো ফিল্ড কারেন্ট বেড়েই যাচ্ছে আমরা যত বাড়াচ্ছি, কিন্তু সেই সাথে আর্মেচার কারেন্ট কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ ফিল্ড কারেন্টের সাথে এখন আর্মেচার কারেন্টের রিলেশনটা হলো ইনভার্স, একটা বেড়ে যাচ্ছে, ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্ট কমে যাচ্ছে। ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, কমে যাচ্ছে। আর কোনো একটা ফিল্ড কারেন্টের ভ্যালুর জন্য আর্মেচার কারেন্ট মিনিমাম, এবং দেখা যাচ্ছে এখন ফিল্ড কারেন্ট অ্যারাউন্ড 350 এবং আর্মেচার কারেন্ট 0.1 মতো, 0.1 মতো আর্মেচার কারেন্ট। এখন এটা হলো মিনিমাম। এরপর যদি আমি ফিল্ড কারেন্ট আরও বাড়িয়ে দিই তাহলে আর্মেচার কারেন্টটা পুনরায় কিন্তু বাড়া শুরু হচ্ছে এবং এটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, বেড়ে 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 আবার আমরা যখন ফিল্ড কারেন্ট আমাদের আউট অফ রেঞ্জ 500 মিলি অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এই যে আর্মেচার কারেন্ট আবার 0.8 মতো চলে আসতেছে। তার মানে এটা আসলে ভি এর মতো হয়েছে। অর্থাৎ কারেন্ট এক সময় কমেছে, ফিল্ড কারেন্ট ফিল্ড কারেন্টের সাথে আর্মেচার কারেন্ট, তারপর আস্তে আস্তে আবার বেড়েছে। স্যার মানে স্যার বুঝতে পারি নাই স্যার কাহিনী স্যার। বুঝি নাই, কি বললো? স্যার মানে মানে স্যার একটু রিভার্স করলে স্যার, ওই যে মানে যখন ফিল্ড কারেন্ট প্রথমে স্যার একটু বাড়ানো হয়, তো ইটা মানে স্যার মানে পয়েন্টার গুলা স্যার প্রথম দিকে একটু বুঝতে পারি নাই স্যার। মানে কি মানে বুঝতে পারবে? স্যার মানে এখানে স্যার এই যে জি স্যার প্রথমে স্যার কি করছেন যে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছে, হ্যাঁ ফিল্ড কারেন্ট বাড়াচ্ছে, না, তো স্যার ইনিশিয়ালি ফিল্ড কারেন্ট তো কম ছিল, তাই না? তখন আর্মেচার কারেন্ট মোটামুটি অনেক হাই ছিল, তাই না? তোমার ধরো ওই যে ইনিশিয়ালি আর্মেচার কারেন্ট হাই ছিল, এটা বলতেছিলেন? হ্যাঁ, এই যে দেখো এখন ফিল্ড কারেন্ট একদম কি মিনিমামের কাছাকাছি, ঠিক আছে জি না? স্যার, জি দেখো স্যার, আর্মেচার কারেন্ট আমার কত, অ্যারাউন্ড 0.8 জি এর স্যার, মতো। জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার মোটরের এক প্রান্ত স্যার ফার্স্ট এসিতে আসছে, এসি এমিটারে আসছে। তাহলে স্যার এসি এমিটার আরেক প্রান্তটা স্যার কোথায়, ওইটা যদি একটু ওইটা তো দেখতে পাইনি স্যার। ওইটা সেকেন্ড বললাম প্রান্ত না তোমার এসি এমিটার এখানে কি হচ্ছে, তুমি এখানে তো জি শর্ট স্যার, করে দিছো। জি স্যার এটা থেকে এক প্রান্ত স্যার এসি এমিটারে আসছে স্যার। আরেকটা স্যার কোথায় গেল? ফার্স্ট এসি এমিটারের ওইটা কি স্যার?
বিশেষ তোমরা একটা ফেজের মধ্যে তুমি অ্যামমিটার কানেকশন দিবা তাই না, জি স্যার, এসি অ্যামমিটার। তো সেটা কি এখানে গেছে, জি স্যার। আর একটা আরেক এখানে আসছে, ওটা কি স্যার 3 ফেজ থেকে স্যার? থ্রি ফেজ থেকে আসবে না? ওই যে হ্যাঁ 3 ফেজ পাওয়ার সাপ্লাই ওই যে এমসিবি আছে না ওইখান থেকে আসছে। আর স্যার সেকেন্ড অ্যামিটার কি একটা স্যার রেকটিফায়ার গেছে, রেকটিফায়ার থেকে আসছে, আর একটা স্যার ওই যে মোটর থেকে আসছে সেকেন্ড অ্যামিটার যে এটা। তুমি বলো সেকেন্ড অ্যামমিটার কই যাবে বলো, জি স্যার ওইটাই স্যার। তা বলো জি স্যার ওইটা থেকে আসবে স্যার। কোথা স্যার, থেকে? ওই- স্যার একটা স্যার আসবে স্যার ওই যে রেকটিফায়ার থেকে আসবে আউটপুট থেকে, আর একটা স্যার ওই যে মোটর থেকে আসবে। মোটর কোন জায়গা থেকে? মোটরের স্যার ওই যে ওই সাইড থেকে স্যার, ওই যে মাইনাসের ই যে লেখা আছে স্যার, এটা সেকেন্ডটা থেকে। হ্যাঁ এটা এখান থেকে। জি তোমার স্যার। এখানে একটা ডিসি অ্যামমিটার, এটা হচ্ছে তোমার ওই যে ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই যেটা, জি স্যার। সেখান থেকে আসতেছে, ঠিক আছে? ব্যারিয়ার থেকে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা স্যার, জি হ্যাঁ স্যার। বলো। স্যার একটু এটা জি স্যার, এখানে স্যার প্রথমে হচ্ছে একদম ইনিশিয়ালি যেটা হচ্ছে স্যার যে আমরা এই যে মানে আর্মেচার কারেন্ট একদম ম্যাক্সিমাম, তখন ফিল্ড কারেন্টটা 0, মানে অলমোস্ট জিরো। যেহেতু হ্যাঁ মানে মানে স্যার যেটা বললেন যে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখানে দেখে ইনিশিয়ালি অবস্থায় মানে যেটা হচ্ছে যে আর্মেচার কারেন্ট হাই এবং ফিল্ড কারেন্ট 0। স্যার এরপরে নেক্সট ঘটনাটা প্লে করার পর কি দেখো আস্তে আস্তে তোমার কিভাবে? আচ্ছা এটাকে হ্যাঁ। কেমনি করা যায় না, sorry। তো দেখো কি হচ্ছে যে তোমার আমার কি ফিল্ড কারেন্ট বাড়তেছে, ঠিক আছে? জি স্যার। এখন বেড়ে তোমার কত 100 মতো হয়তো হয়েছে। জি স্যার। তো দেখো আমার কি আর্মেচার কারেন্ট কি কমে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে? দেখো আরো ফিল্ড কারেন্ট আরো বাড়তেছে, আর্মেচার কারেন্ট আরো কমতেছে। জি স্যার। এখন তোমার এটা তো 100 200 জি 300 স্যার 400 কার হ্যাঁ। মানে স্যার হুম। আমরা তো রিডিং গুলা স্যার বুঝতে পারতেছি না, কিন্তু মানে পয়েন্টার দিয়ে বুঝতে পারতেছি যে হ্যাঁ পয়েন্টারটা একটা মানে তো এখন দেখো ফিল্ড কারেন্টটা বাড়তেছে আর আর্মেচার কারেন্টটা হ্যাঁ, কমতেছে। তোমার আর্মেচার কারেন্টটা দেখো নিচের স্যার স্কেল ইউজ কমতেছে করতেছি, আর কি। এটাতে 0, জি স্যার। 0.1, জি স্যার। 0.2 সরি এটা 2, 4, 6, 8, 10 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 এর মতো তাই না? জি তোমার স্যার। আর্মেচার কারেন্ট হচ্ছে 0.3 এবং তোমার ফিল্ড কারেন্ট দেখো কত আসতেছে অ্যারাউন্ড 200 এর মতো তাই না? জি স্যার। তারপর এরপরে রিডিংটা যদি নাও তোমার এখানে দেখো কত আসতেছে অ্যারাউন্ড এটি মানে মিনিমাম হয়ে ছিল। তো মিনিমাম তোমাদের হয়তো ভিডিওতে বলা হয়েছিল যে 0.1 এর জন্য তোমার তোমার ফিল কারেন্টটা হয়েছে ধর 350 310 কি এরকম স্যার? এখানে তোমার 310 হ্যাঁ এরকম 310 এর মতো ধরো। জি স্যার। জি স্যার আর্মেচার কারেন্টটা স্যার একদম মানে কাছে মানে ইয়ার কাছাকাছি মানে কমে এটা আসতেছে হচ্ছে মিনিমাম পজিশন যেখানে তো আর্মেচার কারেন্ট হচ্ছে মিনিমাম তোমার এটা তো কত 2, 4, 6, 8, 10 এটা তো 0.1 এর একটু কম, জি স্যার। জি স্যার। অ্যারাউন্ড পয়েন্ট নট এক্স্যাক্টলি শিওর, ধরো পয়েন্ট জি স্যার। 08 এরকম কিছু একটা হবে। তো জি সেটার স্যার। জন্য ধরো 350 মতো ধরো হচ্ছে, জি স্যার। ঠিক আছে? 350 মিলি অ্যাম্পিয়ার তারপর আবার আমি যখন আহ, এই যে ফিল্ড দেখো আমি কারেন্ট বাড়াবো। এখন ফিল কারেন্টটা বাড়ানো হচ্ছে, তো দেখতেছো জি আমার স্যার। আর্মেচার কারেন্ট আবার বাড়া শুরু করছে। আবার বেড়ে যাচ্ছে। জি এখন স্যার। যদিও আউট অফ রেঞ্জে চলে গেছে কিন্তু আমার ফিল কারেন্ট অনেক বেশি আছে এবং জি আমার স্যার। আর্মেচার কারেন্ট আবার বাড়া জি শুরু স্যার। করছে, ঠিক আছে? এইভাবে তোর ভি জি কার্ভটা স্যার। ফর্ম করতেছে। জি ক্লিয়ার? স্যার। মানে জি টোটাল স্যার। এক্সপেরিমেন্টে এখানে আমরা কিন্তু ফিল্ড কারেন্ট বাড়িয়েছি, একেবারে জিরো থেকে শুরু করে ম্যাক্সিমামে নিয়ে গিয়েছি। জি তো স্যার। ফিল্ড জি কারেন্ট স্যার। বাড়ার সাথে সাথে যেটা হয়েছে একেবারে প্রথম দিকে আর্মেচার কারেন্ট অনেক ছিল 0.8 এর মতো। তো আমরা জি যখন স্যার। ফিল্ড কারেন্ট বাড়াতে শুরু করলাম দেখলাম যে আর্মেচার কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জি স্যার। কমে সে কিন্তু একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছায়, এরপর আর নিচে যাচ্ছিল না। আমরা জানি না সেটা জি কততে স্যার। আসবে এবং সেটা মোটরে লোড আছে কিনা জি অনেক স্যার। কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে স্যার। পেয়েছিলাম যেটা জি স্যার। যখন স্যার এই যে 0.08। একদম স্যার হ্যাঁ মানে নিচে থাকলো মানে হ্যাঁ, মানে যখন এরপরে দেখবা যে তুমি এরপরে আর নিচে না গিয়ে আবার বাড়া শুরু হয়েছে, তার মানে জি ওইটা স্যার। হলো জি আসলে স্যার। মিনিমাম জি পয়েন্ট। স্যার এটা এবং স্যার কারণ হচ্ছে তো যে স্যার যখন
যখন আর্মেচার কারেন্টটা একদম নিচে তখন স্যার মানে মানে মোটরটা এই যে সিনক্রোনাস মোটরটা হচ্ছে মানে এটা হচ্ছে ইউনিটি ফ্যাক্টরে চলে পাওয়ার যাচ্ছিল। ফ্যাক্টরটা হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর যখন বা আমরা জানি হচ্ছে আমরা কি জানি যে যখন মানে পিএফ ফল করে, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর ফল করে তখন মানে কারেন্টটা বাইরে যায়। হ্যাঁ মানে মানে কারেন্ট বেড়ে যায়, আর্মেচার কারেন্ট বেড়ে যায় যখন পিএফ ফল করে, এটা যে কোনো সিস্টেমেই। হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের রিডিং এর জন্য যদি এখানে নিতে জি চাও, স্যার, জি দাঁড়াও স্যার, দেখি। বুঝতে পারছি স্যার। এখানে তোমার অলমোস্ট 0 অথবা তোমার পয়েন্ট, সরি এটা তো কত 10-এর মতো, অত 4 যেটা স্যার মনে বলছেন 4-এর জন্য 0.8। তারপর ধরো এখানে আচ্ছা এখানে তো রিডিং দেখা যাচ্ছে না আপাতত, তো এখানে হচ্ছে অ্যারাউন্ড এটা কত, তো 50-60-এর মতো হবে। 60-এর জন্য আমরা কত 2, 4, 6, তো 0.62 ধরো। তো এখানে আমার অ্যারাউন্ড এখানে আর্মেচার কারেন্ট 0.62 সামথিং, আর আমার ফিল্ড কারেন্টটা তোমার ধরো 60-এর মতো হতে পারে। ঠিক আছে, তো তোমার রিডিং যেটা বলতেছি। এরপরে এখন কত মনে হয় এখানে তোমার আর্মেচার কারেন্ট হচ্ছে কত 2, 4, 6, 8, 2, এটা হচ্ছে অ্যারাউন্ড কত হইতেছে 0.45 এর মতো আমরা ধরো আর্মেচার কারেন্ট। এখানে আমার ফিল্ড কারেন্টটা কত হইতেছে, এখানে কাটা তো এখানে, তো তোমার এটা কত 100, 200, 300, এটা তো কত 130, না সরি নট 30, এটা হ্যাঁ 30, 40, 50, 130-এর মতো দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে। দেখা তো যায় কিন্তু এত পরিষ্কার দেখা যাচ্ছে স্যার, কিন্তু হালকা একটু বোঝা যাচ্ছে। দেখা আচ্ছা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, তারপর এরপর রিডিংটা যদি নেই আমরা, এখানে তোমার কত অলমোস্ট, এটা তো আগে মনে দেখছিলা, এখানে হচ্ছে আর্মেচার কারেন্ট হচ্ছে কত, এটা হচ্ছে কত 0.2 0.4 এর মাঝামাঝি, তো অ্যারাউন্ড 0.3। এটা 0.3 এর জন্য আমার হচ্ছে নিচে তো 1 to 4 দেওয়া আছে, 0.3টা 3টা। না এখানে হচ্ছে 0.2468 আর এটা হচ্ছে 1। ও ঠিক জি আছে, স্যার, জি স্যার। তো সেই হিসাবে আমার 0.3 0.3 এর জন্য এখানে অলমোস্ট এটা কত 200 রেঞ্জে আছে। তো এটা তো আমরা আগে মনে নিচ্ছি রিডিংটা। আচ্ছা তারপর হচ্ছে আমার কত, এটা কত এখানে, আর ওই যে এটা তোমরা আগে আমরা বলছি 310 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমরা ফিল্ড কারেন্ট, আর আমার আর্মেচার কারেন্ট হচ্ছে 0.1 এর একটু কম, অত 0.1 এর মতোই ধরো। এখানে কত 310 0.1, হ্যাঁ এটা হচ্ছে 0.1 এর মতো। আর এরপর তো আমাদের মিনিমাম যেটা আসছিল যে তোমার ধরো 0.08 এর মতো, আর এখানে হচ্ছে 350। বেসিক্যালি রিডিং এফেক্টিভলি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মতো রিডিং। ধরো একটা হচ্ছে ম্যাক্সিমাম যখন ছিল যে আমার, আচ্ছা এরপরে ফিল্ড কারেন্ট বাড়ানোর জন্য একটা রিডিং যদি নেই, এখন হচ্ছে আমার ফিল্ড কারেন্ট কত হইতেছে, ফিল্ড কারেন্ট হচ্ছে আমার ধর 400, তো 400-এর জন্য আমার আর্মেচার কারেন্ট হচ্ছে 0.2 এর কাছাকাছি, তো এটা ধরো 0.18 ধরো 0.18। অ্যাপ্রক্সিমেটলি। তো 0.18 এর জন্য আমার ফিল্ড কারেন্ট হচ্ছে ধরো 400। কারণ এর চেয়ে আরো বাড়ানো, এটা আমি ধর 500 ধরে নিই, 500-এর জন্য আমার হচ্ছে 0.4। তো কি দাঁড়ালো যে কয়েকটা রিডিং আমরা নিলাম, যে এখানে যখন আমার কারেন্ট আর্মেচার কারেন্ট ম্যাক্সিমাম অলমোস্ট ধরো 0.8 এর মতো ছিল, আমার ফিল্ড কারেন্ট ছিল 4 মিলি অ্যাম্পিয়ার। তারপর আমার যখন 0.1 আর্মেচার কারেন্ট, তখন হচ্ছে 310 ফিল্ড কারেন্ট। তারপর মিনিমাম যেটা হয়েছে, হ্যাঁ বলো রোল 13 কি বলতেছিলেন? আর্মেচার কারেন্ট ম্যাক্সিমামের জন্য স্যার ফিল্ড কারেন্ট কত ছিল?
আর্মেচার কারেন্ট তোমার ল্যাগিং এর ক্ষেত্রে যখন ম্যাক্সিমাম হয়েছে তখন ফিল্ড কারেন্টে তোমার মিনিমাম ছিল, ঠিক আছে? আর আর্মেচার কারেন্ট 0.8 এর জন্য কত 350 না ফিল্ড কারেন্ট? এই যে তোমার স্ক্রিন দেখতেছো, এই যে তোমার আর্মেচার কারেন্ট যখন 0.8 ছিল, ফিল্ড কারেন্ট হচ্ছে ধরো অ্যারাউন্ড 4 এর মতো। তারপর আমরা যেটা দেখছিলাম 0.1 এর জন্য হয়েছিল 310, 0.0 যেটা আমরা মিনিমাম ভ্যালু যেটা পেয়েছি, 0.08 এর জন্য আমরা পেয়েছি 350, তারপর 0.3 এর জন্য 200 ছিল, 0.62 এর জন্য 60 এর মতো একটা ছিল মাঝামাঝি রিডিং, 0.5 এর জন্য ছিল 130, 0.18 এর জন্য 400, আর 0.4 এর জন্য 500। ঠিক আছে, জি স্যার। এরকম কয়েকটা তো রিডিং আনুমানিক দিয়ে দেখা গেছে, ঠিক আছে? এখন আমরা যদি এই ভিডিওটা যদি আবার দেখি, বেড়ে 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 আবার আমরা যখন ফিল কারেন্ট আমাদের আউট অফ রেঞ্জ 500 মিলি এম্পিয়ারের বেশি হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এই যে আর্মেচার কারেন্ট আবার 0.8 এর মতো চলে আসছে, বেড়ে 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 0.1 এর মতো আর্মেচার কারেন্ট ভ্যালুর জন্য আর্মেচার সাথে এখন আর্মেচার কারেন্টের রিলেশনটা হলো ইনভার্স, একটা বেড়ে যাচ্ছে মিনিমাম। এরপর যদি আমি ফিল কারেন্ট আরও বাড়িয়ে দিই তাহলে আর্মেচার কারেন্টটা পুনরায় কিন্তু বাড়া শুরু হচ্ছে এবং এটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, বেড়ে 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 আবার আমরা যখন ফিল কারেন্ট আমাদের আউট অফ রেঞ্জ 500 মিলি এম্পিয়ারের বেশি হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এই যে আর্মেচার কারেন্ট আবার 0.8 এর মতো চলে আসতেছে। তার মানে এটা আসলে ভি এর মতো হয়েছে, অর্থাৎ কারেন্ট এক সময় কমেছে, ফিল কারেন্টের সাথে আর্মেচার কারেন্ট, তারপর আস্তে আস্তে আবার বেড়েছে। তো এখন আমরা গ্রাফ আঁকার সুবিধার্থে কয়েকটা ডাটা নোট ডাউন করে রাখি। আগে সেকেন্ড স্যার রিংটা বলবেন হয়তো, তো তোমরা এই ডেটাটা নিয়ে নিও, ঠিক আছে? জি স্যার। স্যার গ্রাফের জন্য তো কিছু ডাটা বলেন না এখনো। এটাও ইউজ করতে পারো। দেখি স্যার এখন হয়তো আমার ঠিক মনে নেই কি ডেটা বলা হয়েছিল। তুমি যখন বলবে রিডিং লিখবা, তোমার কি লিখবা? আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট, সেটা তোমাকে এই ভি কার্ভের মতো তোমাকে প্লট করতে হবে, ঠিক আছে? যে এরকম যেটা। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনো। এই মুহূর্তে আমাদের ফিল কারেন্ট হলো 0 আর আর্মেচার কারেন্ট হলো 0.8। তারপর আমি হ্যাঁ 8 অ্যাম্পিয়ার। তো আমি ফিল কারেন্ট বাড়িয়ে করে দিলাম 50 মিলি এম্পিয়ার। তো ফিল কারেন্ট যখন 50 মিলি এম্পিয়ার তখন আর্মেচার কারেন্ট অ্যারাউন্ড 0.64, তাহলে আর্মেচার কারেন্ট হলো 0.64 অ্যাম্পিয়ার। ফিল কারেন্ট 50 মিলি এম্পিয়ার, আর্মেচার কারেন্ট 0.64 অ্যাম্পিয়ার। তারপর আমি ফিল কারেন্ট যখন করে দিলাম 80 মিলি এম্পিয়ার তখন আর্মেচার কারেন্ট এক্স্যাক্টলি 0.6 অ্যাম্পিয়ার। ফিল কারেন্টকে আমরা আরও একটু বাড়াই, তো ফিল কারেন্টকে বাড়িয়ে আমি করে দিলাম 150 মিলি এম্পিয়ার। যখন 150 মিলি এম্পিয়ার তখন আর্মেচার কারেন্ট 0.41 অ্যাম্পিয়ার। ফিল কারেন্ট আরও একটু বাড়িয়ে দিই, ফিল কারেন্ট যখন 200 মিলি এম্পিয়ার তখন আর্মেচার কারেন্ট 0.3 অ্যাম্পিয়ার। ফিল কারেন্ট আরও বাড়াই, ফিল কারেন্ট হলো 300 মিলি এম্পিয়ার। ফিল কারেন্ট যখন 300 মিলি এম্পিয়ার তখন আর্মেচার কারেন্ট 0.1 অ্যাম্পিয়ার। ফিল কারেন্ট আরও বাড়াই, ফিল কারেন্ট আমরা মিনিমাম ভ্যালুটা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, এখন আমরা মিনিমাম ভ্যালুতে আসলে আছি। সেটার জন্য ফিল কারেন্ট আমরা পেয়েছি 330 মিলি এম্পিয়ার, 330 মিলি এম্পিয়ার। আর আর্মেচার কারেন্ট আমরা পাচ্ছি, এটা হলো অ্যারাউন্ড 0.08, এটা হলো আমাদের মিনিমাম আর্মেচার কারেন্ট। আমরা যদি ফিল কারেন্ট আরও বাড়াই তাহলে আর্মেচার কারেন্ট আবার বাড়া শুরু হয়েছে। ফিল কারেন্ট যখন 400 তখন আর্মেচার কারেন্ট আমরা পাচ্ছি আবার হলো 0.2, অ্যারাউন্ড 0.2 কাছাকাছি 0.2 অ্যাম্পিয়ার আমরা লিখে নিতে পারি।
তারপর ফিল কারেন্টকে আমি আরও বাড়াই, ফিল কারেন্টকে বাড়িয়ে আমরা যখন করলাম 500 মিলি এম্পিয়ার, তখন আর্মেচার কারেন্ট হলো 6.4 এম্পিয়ার, 0.4 এম্পিয়ার। আমি ফিলটাকে একটু খুলে তাহলে 6.4 হ্যাঁ, স্যার 500 এর জন্য কি 6.4 না 0.4। 0.4 আর পয়েন্ট স্যার ফোর পয়েন্ট ফোর স্যার ফিল কারেন্ট 50 এর জন্য কি স্যার 6.64 0.64। জি স্যার 50-এর আগে কি বলছিলেন? হ্যাঁ জিরোর হ্যাঁ জন্য 0.64 50-এর আগে স্যার? জিরোর জন্য 0.8 0.8 মানে মিনিমাম হচ্ছে, মানে মিনিমাম ফিল কারেন্ট, ম্যাক্সিমাম আর্মেচার কারেন্ট। 5-এ রাখি, 5-এ রাখলাম, তাহলে আমরা রিডিং নিতে পারবো। তো এখন আমাদের ফিল কারেন্ট হলো 600 মিলি এম্পিয়ার, 600 মিলি এম্পিয়ার। এর জন্য আমরা আর্মেচার কারেন্ট পাচ্ছি 0.7 এম্পিয়ার, 0.7। ফিল কারেন্ট আমরা অবশ্যই ফিল কারেন্ট বেশি দিচ্ছি মেশিনের রেটিং কারেন্টের চেয়ে, জাস্ট ভ্যালু নেওয়ার সুবিধার্থে, এবং আমরা খুব তাড়াতাড়ি ভ্যালুটা নিয়ে নিই। ফিল কারেন্ট হলো এখন 700 মিলি এম্পিয়ার, আর আর্মেচার কারেন্ট পাচ্ছি 0.92 এম্পিয়ার। ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণ ডাটা নিয়েছি। তো এখন আমরা অফ করার সময় অবশ্যই ফিলটাকে অফ করে দিচ্ছি, তারপর আমরা এসিটাকে অফ করে দিচ্ছি। জি স্যার। স্যার এখানে মিনিমাম আর্মেচার কারেন্ট 0.08, তাহলে স্যার ম্যাক্সিমামটা কত তাহলে? মিনিমাম হচ্ছে মিনিমাম 0.08 আর্মেচার কারেন্ট ছিল তো 0.08, ম্যাক্সিমাম তো 0.8 স্যার, তখন ফিল কারেন্ট মানে 330 ছিল। ম্যাক্সিমাম কত তাহলে 330। স্যার? ম্যাক্সিমাম কত ফিল কারেন্ট আর্মেচার কারেন্ট? এই যে লাস্ট যে রিডিং যেটা নিলাম Last 0.92। ও 0.92 জি স্যার। স্ক্রিনে মনে দেখতে পাচ্ছ হয়তো, যদিও। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এখানে আমরা ডাটা টেবিলটা যে যে স্যার একটু এই যে ধরছেন যেটা স্যার, আমরা এখানে দেখতেছি 0 থেকে বাড়াইতেছি, তো এখানে স্যার মানে প্রথমে আর্মেচার কারেন্টটা স্যার প্রথমে স্যার 0.8 থেকে আস্তে আস্তে মানে কমা কমে শুরু করছে। স্যার আবার মনে করেন যে একদম মিনিমাম মানে তার মানে স্যার মানে ল্যাগিং থেকে মানে লিডিং এর দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তারপর স্যার একদম ইউনিটি, মানে যখন ওই যে 0.08 আর্মেচার কারেন্ট যখন 0.08, তখন স্যার ইউনিটি হচ্ছিল। হ্যাঁ ইউনিটিতে স্যার সবচেয়ে মানে আমরা জানি যে ইউনিটি পিএফ হলে মানে কারেন্টটা সবচেয়ে কম থাকে। তারপর আবার পিএফ মানে ফিল কারেন্টটা বাড়াইছে, আবার মানে পিএফটা মানে ল্যাগিং এর দিকে চলে গেছে। তো না, এটা লিডিং এর জন্য। লিডিং এর দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিডিং এর দিকে চলে গেছে, তো আবার বাড়তেছে। স্যার ওই 330 এর জন্য কি 0.08 লিখছেন এটা? হ্যাঁ 0.08। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখানে সব রিডিং আছে দেখতে পাচ্ছ হয়তো। তো এইভাবে তোমাদের ভি কার্ভ থাকবে। এই হচ্ছে এক্সপেরিমেন্ট শেষ। জি স্যার। তো বেসিক্যালি যেটা করবে রিপোর্টে তোমরা হচ্ছে আমাদের অবজেক্টিভ কি ব্যবহার করছো, সার্কিট ডায়াগ্রামটা দিবা, তারপর হচ্ছে কানেকশন ডায়াগ্রাম, তোমাদের একটা ব্ল্যাঙ্ক কি দিয়ে দেবো। এখানে আমরা কি ব্যবহার করছি, তোমার হচ্ছে সিনক্রোনাস মোটর, অবশ্যই মেশিনটা আছে, তোমার 3 ফেজ সাপ্লাই আছে, তারপর তোমার এক্সাইটেশনের জন্য তোমার হচ্ছে সিঙ্গেল ফেজ সাপ্লাই, ভ্যারিয়েক, তারপর হচ্ছে রেকটিফায়ার এবং ডিসি অ্যামিটার হয়ে ওটা তোমার এক্সাইটেশনে গেছে, এবং অবভিয়াসলি তোমার 3 ফেজ সাপ্লাইয়ের মধ্যে একটা ফেজে তোমরা হচ্ছে এসি অ্যামিটার দিয়েছো, এছাড়া তার কিছু ব্যবহার করো নাই। আর কারেন্ট ভ্যারি করে ওই কারেন্টটা মাপছো, এই তো। স্যার এখানে ওয়াট মিটার তো ইউজ না, করা এখানে হয় করা না। হয়নি, কিন্তু ওয়াট মিটার যদি ব্যবহার করতে সেক্ষেত্রে তোমরা এই ডেটা নিতে পারতো। এই যে স্যার আমরা তো তোমার ফার্স্ট সার্কিট ডায়াগ্রামটা দেব, হ্যাঁ মানে ফার্স্ট, দুইটা চিত্র। কিন্তু যেটা ইউজ করছো সেটা দিবা। যেমন এখানে তোমরা ভ্যারিয়েক
থ্রি ফেজ ভ্যারিয়েকটা ইউজ করো না, অটো ট্রান্সফরমার ব্যবহার করো নাই, ওয়াট মিটার ইউজ করো নাই, আর এখানে ভোল্ট মিটার ব্যবহার করো নাই। শুধু এখানে কি ইউজ করছো যে তোমার অ্যামিটার সিঙ্গেল Ammeter, ফেজ sir. ভেরিয়াক, এই যে তোমরা এখানে রেকটিফায়ার, তো DC এখানে তো AC ভ্যারিয়েক supply রেকটিফায়ার থেকে- দিবা। sir. আমি এটা ব্যবহার করছি, এটা ইউজ করছি, এটা ব্যবহার করি নেই, এটাও ইউজ করি নেই, এটাও করি নেই, আর এটাও করি নেই। আমরা জাস্ট ডাইরেক্ট ডিসি মানে থ্রি ফেজ সাপ্লাইতে কানেকশন দিতেছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এবং অবভিয়াসলি আমরা এটা নো লোডের জন্য করছি, কারণ আমরা কোনো লোড কানেকশন দেইনি মোটরে। লোড হলে কি হতো বলো তো? লোড হলে কি এক্সট্রা অ্যাড করতাম? হলে স্যার মানে স্যার একটু স্যার স্যার হয়তো স্যার লিডিং এর দিকে না যেত। সেটা না, লোডে সরি স্যার ল্যাগিং এর লোড দিকে। করার জন্য কি অ্যাড করতাম? মানে তুমি যদি একটা মোটরকে লোড যদি অ্যাড করতে চাও কি করবা? তখন স্যার যে মানে যেহেতু এটা মোটর স্যার লোড হচ্ছে যে কোনো একটা কিছু ডিসি জেনারেটর সেটটা কাপলিং করে দিতে পারি। ওই যে ওর ডান দিকে যে ডিসি জেনারেটর সেটা লাগাই দিবা এবং ওটার আউটপুটে ধর কোনো একটা লোড লাগাই দিলে, ধরো কোনো ওই যে বাল্ব লোড যেগুলো ছিল সেগুলো হয়তো স্যার দিতে। কি লাগাবো জি, বুঝি স্যার। নাই স্যার, বুঝি নাই স্যার কি মানে লোডের জন্য কি বললেন? এই যে মোটরের সাথে জেনারেটর অ্যাড করে দিবে না, এটা তো জি স্যার। এটার ও। লোড হবে এবং জেনারেটর আউটপুটে তুমি হচ্ছে এই যে বাল্ব আউটপুট ও দিয়ে জি দিবে, স্যার। ও ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে একটু শর্টে তোমার প্রসিজারটা লেখো যে তোমরা কেমনে কানেকশন ভ্যালু নিছো। তারপর টেবিল হচ্ছে কি দিবা, ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট এটা দিবা। তারপর হচ্ছে রিপোর্টে আঁকবা হচ্ছে আর্মেচার কারেন্ট ভার্সেস ফিল্ড কারেন্ট, মানে ভি কার্ভটা আঁকবা। আর পাওয়ার ফ্যাক্টর তোমরা জাস্ট একটু প্লট করো, এবং তুমি যখন ভি কার্ভ যখন আঁকবা মানে যে এটা যখন করবা, তখন এখানে তোমার অবভিয়াসলি ডেটা নিয়ে প্লট করবে এবং এখানে লেবেল করবে যে কোন অংশটা তোমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কোন কোন জায়গায় তোমার ল্যাগি এবং কোন স্যার জায়গায় পাওয়ার হচ্ছে ফ্যাক্টর তোমার মান ছাড়া কিভাবে করবো স্যার? মান লাগবে না তো না তার। মান লাগবে না। তুমি যেটা করবা স্কেচ করবা যে শুধু পাওয়ার এঁকে দিব। হ্যাঁ স্কেচ করবা যে পাওয়ার ফ্যাক্টর ভার্সেস ফিল্ড কারেন্ট কিরকম গ্রাফ হয়, ঠিক আছে? জি স্যার, এঁকে দেব শুধু। এরপরে তোমার যে লিখবা যে সিনক্রোনাস ক্যাপাসিটর কি জিনিস, অ্যাপ্লিকেশন কি, এটা তো বইতে থাকার কথা। তারপর হচ্ছে এক্সাইটেশন চেঞ্জ করলে আর্মেচার কারেন্টে কি এফেক্ট হচ্ছে এবং পারফেক্ট কি এফেক্ট হচ্ছে সেটা দেখতেই পারছো, সেটা এক্সপ্লেইন করবা। তারপর হচ্ছে ভি কার্ভ, আচ্ছা আমি যদি লোড যদি বাড়াই সেক্ষেত্রে ভি কার্ভ কেন উপরে শিফট হয় এবং ইনভার্টেড ভি কার্ভ কেন রাইটে শিফট হয়, এটা তোমার থিওরি ক্লাসে পড়ছিল, তোমাদের মনে ছিল। জেনারেটেড তারপর 5 নম্বর হচ্ছে যে টর্ক অ্যাঙ্গেল কেমনে চেঞ্জ হয় লোডের সাথে এবং কোন টর্ক লিমিট আছে কিনা। বেসিক্যালি এটা তোমার থিওরি প্রশ্ন, যেগুলো এই প্রশ্ন অ্যান্সার গুলো লিখবে, ঠিক আছে? আর তোমাদের যে কই গেল 3 নাম্বার যে এক্সপ্লেনেশন আছে না, এটা তোমরা ওই ভেক্টর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করবে। 3 নাম্বারটা স্যার ভেক্টর ডায়াগ্রাম। ওই যে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে যে ভেক্টর ডায়াগ্রাম, যে তোমার আর্ম ফিল্ড কারেন্ট এক্সাইটেশন বাড়ালে কেন আমার এক ক্ষেত্রে আর্মেচার কারেন্ট কমতেছে, এক ক্ষেত্রে আবার বাড়তেছে, এটা হচ্ছে তোমার ভেক্টর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করবে, ঠিক আছে? ফিল্ড কারেন্ট বাড়ালে বললেন কেন আমরা ফিল্ড এক্সাইটেশন বাড়ানোর কারণে একসময় আর্মেচার কারেন্ট প্রথমে কমে তারপর বাড়া শুরু করে না, যেটা দেখতেছো ভি কার্ভ, মানে ভি কার্ভটা এক্সপ্লেইন করবা যে কেন এরকম হচ্ছে, যে একসময় কেন কমতেছে আবার পরে আবার কেন বাড়া শুরু করছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর তো ডিসকাশন দেখবা আর হচ্ছে এই তো এবং কানেকশন একদম দিয়ে দিবে। তো এটা হচ্ছে তোমাদের লাস্ট ল্যাব। তোমাদের তো মনে দেখছিলাম একটু দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলতেছি যে তোমাদের এটা দেখছো না এই পোস্টটা? জি স্যার দেখেছি। তো তোমাদের আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট 12 ছিল, তো তোমাদের 6 তারিখ রবিবার তোমাদের গত ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম তাই না, তোমরা কি 6 তারিখ বলছিলেন না ফাইনালের জন্য? জি স্যার।
হ্যাঁ, তো 6 তারিখে তোমাদের ফাইনাল হবে ক্লাস টাইমে। আর এটা তো ওই যে এমসিকিউ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর টেন্টেটিভ 40 মার্কের হবে, এবং পরের দিন ভাইভা হবে। ঠিক আছে, পরের ক্লাসে, মানে সোমবারের ক্লাসে। এবং সিলেবাস তো ওই যে যা যা ল্যাব করানো হয়েছে সেটার রিলেটেড থিওরি, এক্সপেরিমেন্ট কেমনে করা হয়েছে সেটার, প্লাস তোমরা ইনস্ট্রুমেন্ট ইউজ নিয়ে ধর প্রশ্ন করবো ফাইনালে এবং ভাইভাতে। ক্লিয়ার? মাহতাব স্যার, আমাদের ল্যাব কি সব শেষ? আজকে শেষ হলো সব। আচ্ছা, তাহলে স্যার প্যারালাল অপারেশনটা আমি দেখাইতে চাইছিলাম, তো ওটা দেখেন, ওটা এদের সময় আছে আসলে, কারণ তাদের হচ্ছে ল্যাব টাইম মানে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে মানে 14 তারিখ পর্যন্ত, পরে সময় থাকবে। এখন আপনি কি আগে দেখতে যাচ্ছেন তারপর পরীক্ষা নেবেন নাকি? না, আমি এটা দেখাতে চাচ্ছি ওদেরকে নেক্সট মঙ্গলবারে আমাদের ক্লাস 11টায় থাকে না? আচ্ছা, হ্যাঁ ওখানে। হ্যাঁ, ওদিন দেখাতে চাচ্ছি। আচ্ছা, তোমাদের মঙ্গলবারে ওই যে কনসালটেশন ক্লাসের সময় দেওয়া হয়েছে না? জি স্যার। ওই সময় খায়রুল স্যার হচ্ছে লাইভ তোমাদের দেখাবে ওই যে প্যারালাল অপারেশন। ঠিক আছে, প্যারালাল মঙ্গলবার যে অল্টারনেটরের। হ্যাঁ হ্যাঁ, অল্টারনেট স্যার ওইটা তো স্যার অনেক কন্ডিশন ফুলফিল করা লাগে স্যার। হ্যাঁ, ফুলফিল করা লাগে। ঠিক আছে, আমরা করব। স্যার ঠিক আছে, ওই সময় উপস্থিত থেকে আমি তোমাদের লিংক দিয়ে দিব ওই যে জুম ইসে। স্যার হ্যাঁ বলো। 7 নাম্বার স্যার এক্সপেরিমেন্টে স্যার একটা প্রশ্ন ছিল, এখানে জেটেম বের করতে বলছে ইম্পিডেন্স মানে আরএল প্লাস এর যে ওমেগা এলএস, এখানে স্যার ওমেগার মানটা কি স্যার শুধু 2 পাই ওইটা বসাবো, শুধু ওইভাবে করব? মানে এটা একটু বুঝতে পারলাম। হ্যাঁ, 2 পাই এফ, 2 পাই এফ আর এলএস এর মান বসাবো, আর যে তো ঠিক থাকবে। এন এফ বলো তো কি স্যার এই যে ইন্ডাকটেন্সের মান যেটা বের করলাম যে এফ 2 পাই এফ স্যার 50 হবে, এটা দেওয়া ছিল 50 হার্টজ। জি স্যার। হ্যাঁ, দেওয়ার দরকার নেই, তোমার বাংলাদেশে 50 হার্টজ না, সেই হিসেবে। আচ্ছা, তো তোমাদের যা যা রিপোর্ট আছে, যেমন 12 নম্বরের রিপোর্ট সহ বাকি যা রিপোর্ট আছে সবকিছু তোমরা হচ্ছে নেক্সট মানে ফাইনালের আগে জমা দেবে। আমরা কি পরীক্ষার ডেট দিয়েছি স্যার? হ্যাঁ, আমি দিয়েছি। এখন এটা কি ওদের সাথে ওদেরকে বলছিলাম যে 6-7 মধ্যে কবে ফাইনাল দিবা, কবে ভাইবা দিবা, তো তারা আগে ফাইনাল দিতে যাচ্ছে। এখানে তাদের ফাইনালটা 6 তারিখে দিছি, রবিবার, সোমবার হচ্ছে ভাইবা হবে। স্যার আপনার আর কিছু বলার আছে এই ব্যাপারে? আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে? নেক্সট মঙ্গলবার থেকে প্যারালাল অপারেশন উপরে ক্লাস। হ্যাঁ, কথা ছিল স্যার। স্যার আমাদের যেহেতু স্যার যে অল্টারনেটরের যে প্যারালাল অপারেশনটা দেখানো হবে স্যার, ওইটা আমি যে আমরা মানে স্যার ওই যে প্রথম যে 1 নাম্বার ল্যাবে যে লাইভে করে দেখাইছিলেন স্যার, ওইটা হইলে স্যার ভালো হতো স্যার। কারণ কি স্যার ওইভাবেই করবে স্যার। জি স্যার, কারণ কি স্যার এখানে যে প্রত্যেকটা মানে একটা যে প্যারালাল অপারেশন করব এর অনেকগুলা স্যার যে কন্ডিশন ফুলফিল করতে হয়। তো ইনশাআল্লাহ লাইভেই দেখাবো। স্যাররা বললো তো কন্ডিশন সব ফুলফিল করেই দেখাবে স্যার, কিন্তু তবুও স্যার নাহলে তো প্যারালাল অপারেশনে হবে না। হ্যাঁ, তবুও মানে অনেক কনফিউশন থেকে যায়। কনফিউশন নিয়ে থাকা যাবে না তো। তখন তোমার যখন প্রশ্ন থাকবে প্রথমে একটু পড়ে এসো, কিন্তু ওখানে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, ঠিক আছে? একটু দেখে এসো যে প্যারালাল অপারেশন কেমনে করে, তোমরা তো ক্লাসে পড়ছোই, একটু রিভিউ করে এসো। ওটা পড়ছি, কিন্তু স্যার আমার হচ্ছে যে এই যে যেমন প্যারালাল অপারেশন করতে গেলে স্যার দেখা গেছে যে প্রথমে স্যার এই যে কন্ডিশন গুলা যে এই যে যেমন স্যার ফেজ অ্যাঙ্গেল ঠিক রাখার জন্য স্যার যে করতে হয়, এই যে সিমট্রন মোটর বা একটা ভালভের কানেকশন, তারপরে আবার ঠিক আছে একটু দাঁড়াও। হ্যাঁ, তো তুমি এগুলা নিয়ে পরে জিজ্ঞেস করো। তো ল্যাবের কথা একটু বলে নি, আবারও জিজ্ঞেস করতেছি তোমাদের, অথবা বলতেছি যে তোমাদের হচ্ছে 6 তারিখ হচ্ছে ফাইনাল পরীক্ষা, 7 তারিখ হচ্ছে তোমার ভাইবা, আর তোমাদের আই গেস 8 তারিখে যে প্যারালাল অপারেশন দেখানো হবে। আর তোমার মার্ক ডিস্ট্রিবিউশন টেন্টেটিভ দেওয়া আছে এখানে, ওই অনুযায়ী হয়তো পরীক্ষা হবে। আর তোমাদের যা যা ল্যাব বাকি আছে আজকেরটা সহ তোমরা হচ্ছে ফাইনালের আগে জমা দিবা, এরপর আমি কোনো ল্যাব রিপোর্ট নিব না। আর তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে?
আর পরীক্ষার টাইম কি বলছেন ভাইবা এবং টাইম হবে বলি নাই তো ফাইনাল এটা একটু হচ্ছে বেটার হলো একটু পরের টাইমে রাখি নাকি একেবারে সকালে না দিয়ে বুঝি নেই স্যার একেবারে সকালে না দিয়ে একটু পরে রাখলে ভালো হয় ধরেন 10টা, তাহলে 11টা, কয়টা আর 9টা কি ঠিক হবে আপনি নাকি 9:30? ক্লাসের সময় নিতে চাচ্ছেন হ্যাঁ ক্লাসের সময় আমরা এখানে অন্য তাহলে- আমার পরে হচ্ছে আরো ক্লাস আছে তো এখানে 9:30 বা 10টায় স্যার। হ্যাঁ তাহলে 9:30 ঠিক আছে তাহলে তোমাদের ফাইনালটা হবে 9:30 আমি এটা আবার পোস্ট দিয়ে দিব 9:30 জি স্যার। তোমাদের জি ফাইনাল স্যার ওইটাই ভালো হয়। ঠিক আছে আচ্ছা তোমাদের এখন চলে যেও না তো অ্যাটেন্ডেন্স তো দিবা অ্যাটেন্ডেন্স না দেবো যেও আচ্ছা না স্যার ওই যে মানে ল্যাব সেটআপ থেকেও কি কোশ্চেন আসবে স্যার ভাইবার সময়? জিজ্ঞেস করতে পারি যে তোমাদের এটা কেমনে করা হয়েছিল মানে কি জিজ্ঞেস করতে সেটআপ পারি কি করতে দিবেন? মানে আরে না এখানে সেটআপ কেমনে করতে দেব তোমাকে এটা তো জিজ্ঞেস করতেছিলেন। তোমাকে জিজ্ঞেস করব ধরো তোমাকে যদি বলি যে আমি যদি সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমি যদি শর্ট করতে চাই কানেকশন কেমনে হবে তোমাকে হয়তো ছবি সামনে থাকবে তোমাকে বলা হবে যে কোথায় কি করতে হবে তোমাকে জিজ্ঞেস করবো এই ধরনের যে তুমি যদি ল্যাব যদি ঠিকমতো করে থাকো এটা পারবে আসলে বুঝতে স্যার। আর প্যারালাল অপারেশনের ক্লাসটা কি 8 তারিখ হবে? আমি ভাবছি নেক্সট মঙ্গলবার। হ্যাঁ 8 তারিখ স্যার সব তো ল্যাব শিট থেকেই তো আসবে ওই যে ওই ল্যাব শিট গুলো তো ভালো করে পড়ে দিতে হবে। মানে ল্যাবে যা করছো ল্যাব রিলেটেড থিওরি এবং হচ্ছে ইনস্ট্রুমেন্টের ব্যবহার জি স্যার। আচ্ছা তো অ্যাটেন্ডেন্স দাও 141 এ 38 আচ্ছা 9 151 এর 9 यस सर 152 এর 5 আচ্ছা 9 161 এর 66 Yes, sir. 162 এর 38 9 162 এর 41 यस सर এরপরে 171 এর 21 আচ্ছা 9 171 এর 32 স্যার 152 এর 05 আছে আমার মাইক্রোফোন প্রবলেম করতেছিল সবসময় প্রবলেম করে আচ্ছা 171 এর 21 Present, sir. আচ্ছা 171 এর 32 আচ্ছা 9 171 এর 34 Sir. আচ্ছা তারপর আছে 171 এর 63 স্যার আচ্ছা 171 এর 71 Yes, sir. 172 এর 3 আচ্ছা 9 172 এর 38 यस सर 181 এর 22 9 181 এর 84 Sir, Yes, five, sir. yes, sir. Sir, 22, yes, sir. আচ্ছা 181 এর 84 90 ইয়েস স্যার 181 এর 100 Yes, sir. আচ্ছা 181 এর 132 Yes, sir. আচ্ছা রেগুলার 1 यस सर 2 Yes, sir. 4 ইয়েস স্যার। স্যার গত ক্লাসে এগুলি ছিলাম স্যার আমি। হ্যাঁ 5 ইয়েস স্যার। স্যার 5 স্যার। 6 Yes, sir. 13 यस सर 15 ইয়েস স্যার। তোমার হচ্ছে 151 এর 42 আচ্ছা 9 স্যার আসি স্যার। আসো আচ্ছা 161 এর 11 Yes, sir. 161 এর 17 আচ্ছা 9 161 এর 35 Yes, sir. 17 80 স্যার 17 আসো জি আচ্ছা স্যার আচ্ছা যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দেব 161 এর 47 यस सर 161 এর 79 Yes, sir. 161 এর 83 यस सर 161 এর 92 यस सर 161 এর 184 ইয়েস স্যার 161 এর 185 ইয়েস স্যার। স্যার আমি কালকে ছিলাম স্যার, নেট চলে গেছিল লাস্টের দিকে। অ্যাটেন্ডেন্স
দেওয়ার সময় চলে যায় তোমার, তো মেইল পরে যোগাযোগ করো মেইলের মাধ্যমে। 161 এর 187, আচ্ছা নাই। 162 এর 62 নাই। 162 এর 72, ইয়েস স্যার। আচ্ছা এরপরে 171 এর 3, ইয়েস স্যার। 171 এর 12, ইয়েস স্যার। 171 এর 33, Yes, sir. 181 এর 13, Yes, sir. 181 এর 49, Yes, sir. 181 এর 93, স্যার এরপরে রেগুলার 19, ইয়েস স্যার। শাহান স্যার 20, আমি। হ্যাঁ 20, ইয়েস স্যার। এরপরে 21, স্যার 20 স্যার। হ্যাঁ ইয়েস স্যার। 21 বলছো, আচ্ছা তো 22, ইয়েস স্যার। 25, 25 নাই। 26 নাই। প্রেজেন্ট স্যার। 26 আছে, আচ্ছা। ইয়েস স্যার। তারপর 28 ইয়েস স্যার। আর 29। ইয়েস স্যার। কারো বাকি আছে? আচ্ছা, যদি না থাকে আমরা তাহলে এখানে শেষ করে দিই। তাহলে তোমরা স্যার, সময়, হ্যাঁ স্যার বলো। গত ক্লাসে তো স্যার আমি উপস্থিত ছিলাম স্যার, আমার ইন্টারনেট লেখা দেখতেছে স্যার স্ক্রিনে। মানে উপস্থিত ছিল কিন্তু তুমি ইন্টারনেটের কারণে দিতে পারোনি। হ্যাঁ ফোন করছিলাম আপনাকে। আচ্ছা, তো এখন যদি কারো কিছু বাকি না থাকে আমরা এখানেই শেষ করে, বাকি আছে